সাগরিকায় বিপিএল উন্মাদনা শুরু হচ্ছে আজ। বরিশালের মুখোমুখি হবে ঢাকা। খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম কিংস। এদিকে বিসিবি সভাপতির আশ্বাসের পর অবশেষে অনুশীলনে ফিরেছে রাজশাহী। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা এবং সিলেটের পর চট্টগ্রামে আজ কিন্তু শুরু হচ্ছে বিপিএল এর উন্মাদনা। তবে বিপিএল নিয়ে কিন্তু দেশের ক্রিকেট প্রেমী কিংবা স্থানীয়দের মধ্যে খুব একটা যতটা আগ্রহ, তার চাইতে পুরোটা আগ্রহ বোধ হয় রাজশাহীকে নিয়ে। আমার পেছনে এই মুহূর্তে অনুশীলন করছে দুর্বার রাজশাহী। গতকাল সারাদিন দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউন ছিল এই রাজশাহী দলটা, এবং বিশেষ করে যে ফ্র্যাঞ্চাইজির দেনা পাওনা ইস্যুতে লোকাল ক্রিকেটাররা কোনো তাদের পারিশ্রমিক এখন পর্যন্ত বুঝে পায়নি, যে কারণে গতকালকের যে অনুশীলন সেই অনুশীলন তারা বয়কট করেছিলেন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, বিসিবি সভাপতি সহ একাধিক পরিচালক মঞ্জুর, আকরাম খান সবাই উড়ে এসেছেন রাজশাহী ম্যানেজমেন্ট ক্রিকেটারদের সঙ্গে। দীর্ঘ সময় তারা বৈঠক করেছেন। গতকাল সারাদিন বলছিলাম যে টক অফ দ্য টাউন ছিল, কিছুটা স্বস্তি, তবে সেই স্বস্তির মধ্যেও কিন্তু একটা অস্বস্তি রয়েছে, কারণ ক্রিকেটার এখন পর্যন্ত তাদের পেমেন্টটা কিন্তু বুঝে পায়নি। বিসিবি সভাপতি গতকাল আশ্বাস দিয়েছিল যে তারা আজকের মধ্যে অন্তত 25% তারা যে পেমেন্ট, সেই পেমেন্টটা তারা পাবেন। সেই আশ্বাসের ভিত্তিতেই কিন্তু ক্রিকেটাররা অনুশীলনে এসেছেন। আজ দেখার বিষয়, আগামীকালকে তাদের ম্যাচ রয়েছে, এবং যদি আজকের মধ্যে সেই পেমেন্টটা তারা না পায়, ভাবতে পারেন কি হবে। প্রথমবারের মতো বিপিএলে কোনো দল খেলবে না, এবং ক্রিকেটাররাও কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা খেলবে না। তবে রাজশাহী ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে আজকের মধ্যে তারা 25% যে তাদের অর্থ, সে অর্থটা বুঝিয়ে দিবেন। সব মিলিয়ে কিন্তু যতটা মনে হয়েছে যে অবস্থাটা কিছুটা হলেও সংকট কেটেছে, বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত সংকট কাটেনি। এনামুল বিজয়, যিনি রাগ করে আসেনি এতদিন, তিনি আজ সকালবেলা প্রথম ফ্লাইটে ঢাকা থেকে তিনি এই চট্টগ্রামে এসেছেন। তার সঙ্গে একই সঙ্গে এসেছেন যে রাজশাহী টিমের স্বত্বাধিকারী, তিনিও কিন্তু একই ফ্রেমে এসেছেন। সব কিছু মিলিয়ে বলা যায় যে যে জটিল একটা আবহ গতকালকে তৈরি হয়েছিল, সেই জটিল আবহ হয়তোবা আজকের মধ্যে সমাধান হয়ে যাবে। কিন্তু যদি সমাধান না হয়, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি তার আশ্বাসের পরে যদি সমাধান না হয়, তবে কিন্তু বিষয়টি বলাই বাহুল্য অন্যদিকে যাবে। একটু অনুশীলনের কথা বলছিলাম, তাসকিন আহমেদ কিন্তু আজকের অনুশীলনে আসেনি। তবে তার যদি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে অভিমান নয়, তিনি মূলত ইনজুরি কনসার্ন থেকে অনুশীলনে আসেনি। তো এই ছিল আমার কাছে এম এ আজিজ স্টেডিয়াম থেকে রাজশাহীর অনুশীলনের সবশেষ আপডেট। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।